হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই তো গতকাল তো গ্রামের ভিডিও দিয়েছিলাম, গ্রাম থেকে এখন এই যে শহরে চলে এসেছি, ঢাকায় এসে পড়েছি। এই তো ঢাকায় এসে এখানে সকাল সকালে এসে পড়েছি, 8টার দিকে ঢাকায় এসে পড়েছি। এসে এই যে ভাত রান্না করেছি, ডাল পাতুরি করেছি, আর ফ্রিজে মুরগির মাংসের তরকারি ছিল। আমার শাশুড়ি মুরগির মাংসের তরকারি রান্না করে রেখে দিয়েছিল। আমার শ্বশুর শাশুড়িও দেশে গিয়েছে। আর এই তো এখন খেয়ে দিয়ে সকালকার নাস্তা করে এরপর দুপুরের জন্য রান্না করে নিতেছি। দুপুরে কয়েক টুকরা পাঙ্কাশ মাছ ভেঙে রান্না করব, আর এদিকে আলু দিয়ে ডাটা পাতুরি করে নিতেছি। এই দুই পদই রান্না করব, শর্টকাট, যেহেতু মানুষ কম এজন্য অল্পই রান্না করব। আর এই তো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এরপর বিকেলের দিকে একটু চা বিস্কিট খেয়ে নিলাম। প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, এজন্য ভাবলাম একটু বেশি করে আদা দিয়ে আদা চা খাই। আর এই তো এখানে আমার ছোট মেয়েও বসে আছে। ও ওকে গোসল টোসল করে রেডি টেডি করে দিয়ে ঘুম পাড়িয়েছিলাম। এর কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে, এখনও খাওয়াইনি, বিকেল হয়ে গেছে তবুও কিছুই খায়নি। বললাম আসো আমার সাথে একটু চা খেয়ে নাও। আর এই তো সন্ধ্যার দিকে একটু সেমাই রান্না করলাম, যে একটু সেমাই খাই দেখি। সেই ঈদের সময় তো সেমাই খেয়েছিলাম, এখন একটু সেমাই খেতে ইচ্ছে করছিল, এই জন্য এখন আবার একটু সেমাই ভুনা করে নিয়েছি। আমি তো প্রথমে বাদামগুলো ভালো করে ঘিয়ে ভেজে নিয়েছি, এরপর সেমাইটাও ভেজে নিয়েছি পরিমাণ মতন চিনি টিনি দিয়ে। তারপরে এই যে সেমাইটা দিয়ে পানি দিয়ে একদম কম আঁচে বসিয়ে দিয়েছিলাম যাতে সেমাইটা ভালোভাবে হয়। একদম ঝরঝরা আর পারফেক্ট হয়েছে সেমাই রান্নাটা, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। আর এই তো মারিয়ামের বাবা রাত্রে আসার সময় আমাদের জন্য বার্গার নিয়ে এসেছিল। আমি একটা খেয়ে নিয়েছি, আর আমার বড় মেয়ের জন্য একটা রেখে দিয়েছি। ও ঘুমিয়ে আছে, ও আর এখন খাবে না, সকালে উঠলে ওকে দেব। আর সাথে নুডলস নিয়ে এসেছে আর ডিম নিয়ে এসেছে। নুডলস তো মেয়েদের জন্য লাগেই, প্রতিদিন সকালে ওদের নুডলস লাগে। আমার ছোট মেয়েও নুডলস খায়, আর আমার বড় মেয়েও নুডলস খায়। আর এদিকে ডিমগুলো এখন আমি একটা ঝুড়িতে রেখে তারপর ফ্রিজে রেখে দেবো। আর এই তো এটা এর পরের দিন সকালের ভিডিও। সকালে উঠেই ছোট মেয়ের জন্য বড় মেয়ের জন্য নুডলস রান্না করে নিতেছি। আর ওরা নুডলসটা এভাবে খেতেই পছন্দ করে, আলাদাভাবে পেঁয়াজ ভেজে তারপরে ডিমটা ভেজে নুডলস ওরকমভাবে খুব কম খায়, আর এরকমভাবে বেশি পছন্দ করে, এই জন্য আমি এরকমভাবেই রান্না করে নিতেছি। এই তো এখানে তো নুডলস রান্না করা হয়ে গিয়েছে, এখন মেয়েকে দেব। আমি নুডলসে একবারে তেল কম দিই, যদি ছোট মেয়ে তো খাবে এজন্য একবার অল্প তেল দিই, বেশি তেল দিই না। আর এই তো এখন চলে আসলাম দুপুরে রান্না বান্নায়। এখানে আমি ডালটা বাগার দিয়ে নিয়েছি, মুসুরি ডাল, অল্প একটু ডাল রান্না করেছি। ডালটা হয়ে গিয়েছে, এখন আমি এই যে বাগার দিয়ে নিয়ে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটাও প্রায় হয়ে এসেছে, এখন টিকা দিয়ে দিব। আর এদিকে এই যে চিংড়ি মাছ ভুনা করতেছি। আমি প্রথমে ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি, এরপর চিংড়ি মাছগুলো দিয়েছি। এখন অল্প একটু আদা রসুন বাটা দিয়ে তারপরে পরিমাণ মতন পানি দিয়ে মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই তো আমি এখানে অল্প পরিমাণে মশলা দিয়েছি, যেহেতু আমার মেয়েরাও খাবে এজন্য বেশি মশলাও দিইনি, মরিচও দিইনি, অল্পই দিয়েছি যাতে ওরাও খেতে পারে। আর এদিকে তো এই যে আমার চিংড়ি মাছ ভুনা হয়ে গিয়েছে, আমি ধনিয়া পাতা দিয়ে এরপর নামিয়ে নিয়েছিলাম। এই তো রান্না করতে করতে প্রচুর গরম লেগেছিল, এই জন্য ভাবলাম একটু শরবত বানিয়ে তারপর খেয়ে নেই। এই তো এখানে আমি এই যে শরবত বানিয়ে নিচ্ছি লেবু দিয়ে। এখন একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে নেব। আর এই তো এই যে মারিয়ামের বাবাও চলে এসেছে দুপুরে দোকান থেকে খাওয়ার জন্য, আর এই তো এখানে খেতে বসেছে। এই তো এখন আমিও তো খেয়ে নিতেছি, আমরা দুজনে মিলে এখন দুপুরের ভাত খেয়ে নিতেছি।
এই তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা যারা দেখবেন সবাই একটু চেষ্টা করবেন ফুল ওয়াচ করে দিতে। আল্লাহ হাফেজ।